কারণে মানুষ ভালোবাসে আপনাদেরকে একটা ভোট দিবে। প্রথম থেকে দেখে আসছি যে বাংলাদেশে এই যে ঢাকা একটা নগরী, এই নগরীতে প্রতিদিন শয়ে শয়ে মানুষ ছুটে আসে, কিন্তু এখানে জীবন জীবিকার জন্য ছুটে আসে, কিন্তু এখানে জীবনটাই তার হারায় যায়। এই যে একটা ঢাকা শহর আমরা বানাইছি, এই শহরটাকে মেগা সিটি নাম দেওয়া হয়েছে, একটা মেগা মৃত্যুপাত, একটা মেগা জুলুমের জায়গা। এখন এই যে জুলুমের জায়গাটা, এটা ঠিক করার জন্য আমরা মনে করি নাগরিক সেবা এটা আপনি মর্যাদার উপায় আপনি ঠিক করবেন। ভাই ওদিকে আমরা তিস্তা মহাপরিকল্পনা, তিস্তার পানি নিয়ে আমাদের এখনো ন্যায্যতার জন্য লড়াই করতে হয়। এদিকে আপনার সাগরের অংশ কতটুকু সেইটা নিয়ে আপনার লড়াই করতে হয়। আপনার বিভিন্ন জায়গায় পানি বিষয় নিয়ে আন্তর্জাতিকভাবে লড়াই করতে হয়, আপনাকে লোকালিটিও লড়াই করতে হয়। কিভাবে? আপনার বাসায় পর্যন্ত পানি আসবে না। আমরা যদি মনে করি যে এই দুই পানির যে সোর্স এটা আলাদা না, এবং একই সোর্স থেকে আমরা যদি এইটা নিশ্চিত করতে পারি তিস্তার ন্যায্য পানি, এবং সেখানে আমরা এটাও নিশ্চিত করতে পারবো ঢাকার ন্যায্য পানি। কিন্তু ঢাকার ন্যায্য পানির একটা সমস্যা আছে, তিস্তার ন্যায্য পানি বন্ধ করে রাখা একটা প্রতিবেশী দেশ, কিন্তু আমার ঢাকার ন্যায্য পানি বন্ধ করে রাখা আমার নিজের দেশের লোক। এই যে আমার নিজের দেশের লোক যে একটা প্র্যাকটিস বানায় ফেলছে বাংলাদেশের মানুষের উপর জুলুম করায়, যাদের সরকারি চাকরির একমাত্র মাহাত্ম, সেটার বিপক্ষে আমরা কথা বলতে আজকে নামছি। আপনারা বড় বড় রাজনৈতিক দলকে আজকেও শোডাউন করতে দেখছেন, ঢাকার বিভিন্ন জায়গায় তারা শোডাউন করে বেড়াইছেন। জুলাই সনদে তাদের পার্টির অবস্থানকে ব্যাখ্যা না করে তারা ধানের শীষে ভোট চেয়েছেন, বিভিন্ন এই মার্কায় ভোট চেয়ে বেড়াইতেছেন। ভাই আপনি নাগরিকদের জন্য, দেশের মানুষের জন্য কি কথাটা বলছেন আজ পর্যন্ত? গত একটা দেড়টা বছর ধরে কোন কথাটা বলছেন দেশের নাগরিকদের জন্য, যে কথাটার কারণে মানুষ ভালোবাসে আপনাদেরকে একটা ভোট দিবে? মানুষ ভালোবাসে আজকে এবার আমাদের ভোট দেবে না। মানুষ ভোট দেবে পাওয়ারের কারণে, আপনাদের ভয় পায়। আপনাদের কাছাকাছি না থাকলে যদি তার ন্যূনতম যে মর্যাদা ওইটাও যদি কায়রা নিয়ে যায়, কাজে রাস্তার চায়ের দোকানটা ওইটাও যদি কায়রা নিয়ে যায়, ভয়ে ভোট দিতে পারত। কিন্তু ভালোবাসা আপনাদেরকে আর ভোট দেবে না। পুরাতন যত রাজনৈতিক দল আছে তাদের পাল্লা শেষ। এই জুলাই সনদে দেখেন আমরা যে ভূমিকাটা পালন করলাম, পুরো দেশের মানুষ এটাতে সাধুবাদ জানাইছে। কতগুলা দল তারা ছিল আতঙ্কে, একটা দল আবার বলছে যে এটাকে প্রত্যাহার করবো, সাইন করে আবার বলছে প্রত্যাহার করবো। কিন্তু আজকে আইসা সবাই মনে করতেছে ভুল করলাম নাকি সাইন করে। কিন্তু এই যে আমাদের একটা দল, একটা নতুন রাজনৈতিক দল, আমাদের একটা তরুণ রাজনৈতিক দল, অভিজ্ঞতা কম হইতে পারে, কিন্তু আমরা এটা পরিষ্কার করে বলে দিতে চাই, মানুষের জায়গা থেকে এবং নাগরিকদের অধিকার আদায়ের জায়গা থেকে আমরা এক চুলো করি নাই। অভ্যুত্থানের সময় আমরা লড়াই করছিলাম নাগরিক মর্যাদার জন্য, সাম্যতার জন্য, আপনাদেরকে মস্কোতে বসানোর জন্য আমরা লড়াই করি নাই। একটা গ্লাসে একজন পানি খাইতে গেলে সেখানে পোকা নাড়ে, এরকম একটা দেশের জন্য আমরা লড়াই করি নাই। আপনাদের মনে হইতে পারে ন্যায্য পানির জন্য লড়াই এটা আবার কেমন বস্তু, কিন্তু আমরা বলতে চাই এই যে ন্যায্য পানির জন্য প্রত্যেকটা নাগরিকের, সুনাগরিকের মর্যাদা রক্ষার জন্য, নিরাপত্তার জন্য লড়াই,